রিক্সা দেখে চালাতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না অফিসে গাড়ির সামনে চলে এসে আর একটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। আপনাদের মতো বড় লোকের চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারেন না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এর জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। স্যার গরিব ছোট লোক মায়ের আকল দেখছে, শুটবুট কিছুই দেখলো না, সর মাইরে বইলো ও মায়া মানুষ দেখো, আমি কিছু কই নাই। মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। এরকম ডেঞ্জারাস মাই আপনার পছন্দ হয়েছে? আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠ। ঠিক আছে। আমার তো শুনেই ভালো লাগছে, এত ভালো মেয়ে। মা শুধু ভালোই না, দেখতেও অসাধারণ। তুমি যখন একবার দেখবে চোখ আর সরাতে পারবে না। বিয়ের প্রস্তাবটা পাঠাই, কি বলিস? আমি তো কবির সাহেবকে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। ওই মেয়ের আশা একদম ভুলে যা। আমি ওই মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছে ওই মেয়ে বড় লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। তাহলে কাকে বিয়ে করবে? মেধাবী সহজ সরল কোনো গরিব ছেলে। ওই মেয়ে বড় লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। অতএব স্যারের সাথে ওই মেয়ের বিয়ে অসম্ভব। অসম্ভব কেন? প্রয়োজনে আমরা গরিব হব, আপনাকে যা যা বলেছি ঠিক তাইটাই করবেন। ওই যে চলে আসছে, রেডি হন। তোর এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব ছোট লোক আমার একদম সহ্য হয় না। এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, আমি গরিব মানুষ স্যার। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি, গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিব। আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? আপনি এখানে নাক গলাবেন না, আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক, যা গাড়ি পরিষ্কার কর। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিব। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইলো। তোর চাকরি নট। এই ড্রাইভার গাড়ি শেড দাও। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। ফারুক ভাই, আপনি ওকে একটু কাজে নেন, আপনাদের খাবার সার্ভ করা, তারপর ডেলিভারি দেওয়া সব কাজেও করে দিতে পারবে। মাস গেলে ভালো একটা মাইনে দিয়ে। আচ্ছা ঠিক আছে আবার সমস্যা নেই। আজ থেকেই তাহলে কাজে লেগে পড়েন। আর পাশেই আমার অফিস, কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসবো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে আসি। যাও থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করো, একদম যেন ঝাঁক ঝাঁক ফাঁক ফাঁক করে। মাস গেলে কিন্তু 5,000 টাকা মাইনে পাবে, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। আমি থালা বাসন মাজবো? হ্যাঁ, তো থালা বাসন কি আমি মাজবো নাকি? ভাই আপনি একটা কাজ করেন, আপনি থালা বাসন গুলো মাজেন, আমি একটু দেখি। আমি বাটা এই হোটেলের ম্যানেজার, আমি থালা বাসন মাজবো? থাপ্পড়টা কিন্তু কানপট্টি গরম করে ফেলামু। আরে থামেন, আপনি কাকে কি বলছেন? উনি হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের একমাত্র ছেলে। আজ থেকে আপনার এই হোটেল ওনার নামে। এখানে 5 লক্ষ টাকার চেক আছে। স্যার যা বলবে আপনি সব শুনবেন। ম্যাডাম যেন এসব কিছু না জানতে পারে। কি ব্যাপার মা, তোমার শরীর এখন কেমন? আর শরীরের কথা বলিস না রে মা, তুই যে আজকে একটু রান্নাঘরে গেলাম তো মা, তারপর থেকে শরীরটা ভালো লাগছে না। তোমাকে না বসে রান্নাঘরে একদম যাবা না? আরে না গিয়ে কি করবো মা, মর্জিনাটা তো আজকে আসেনি। এই মর্জিনা পাও না অনেক ফাঁকিবাজ হয়ে গেছে। আমি দেখছি নতুন কোনো বুয়া রাখা যায় কিনা। কয়টা বাজে? 10টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসছেন, আপনি সাইডে যান, এই গামছাটা দিয়ে যান। কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিকঠাক। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। তা ঠিক বলেছে। আচ্ছা আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন সত্যি? তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, এখন আম্মুর রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। কি হলো, চুপ করে আছেন কেন? করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। আরে আমি কিভাবে বুয়া সাজবো? হ্যাঁ, আমি কখনো বুয়া কাজ করেছি? আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে? আমার সাথে যায় বুয়া। তুমি আরো বিষয়টা এনজয় করবে, ওখানে গিয়ে হবু বেআইন হবু বৌমাকে দেখে আসবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে মা, তুমি রাজি হয়ে যাও। কবিরের মা আসছে, যার কথা তোমাকে বলেছিলাম আমাদের বাসায় সব কাজ করবে, উনি হচ্ছে সেই খালা। আচ্ছা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি করতেছো? ওভার অ্যাক্টিং করবি? আচ্ছা খালা, এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিন্তু আম্মা, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা, আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন, তোমার আইফোন আনতে মানা করছো? আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। হ্যাঁ পারবো তো, আমার মা সব কাজ করতে পারবে। পারলে তো ভালো। আচ্ছা তুই একটা কাজ কর, আমার শরীরটা তো ভালো লাগছে না মা, তো তুই রান্নাঘরে গিয়ে একটু সব কাজগুলো বুঝিয়ে দে। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। আচ্ছা দেখা হবে পরে। এটা এটা তুমি কি করছো? কি রুটি বানিয়েছো তুমি? বেশ, এবার আপনাদের চুলার আগুন অনেক বেশি গরম তো, তাই মনে হয় পুড়ে গেছে। বিয়ান সাহেব, হ্যাঁ আমাকে তুমি বিয়ান সাহেব বলছো কেন?
ভুল হয়ে গেছে। আমি যে একটা বাসায় কাজ করি, ওখানে আরেকটা বউ আছে তো, তারে আমি ব্যান্ড ডাকছি, ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। কি বলে, আমি তো কিছু বুঝি না। খালা, আপনার রান্নার হাত খুবই কাঁচা। একটা তরকারিতে লবণ হয়েছে তো আরেকটাতে হয়নি। তাহলে কি আমার চাকরি নট?